রহমতুল্লাহ। এই পরিবারটার আমরা ঘরের ফিকির করতেছিলাম। মোবারক ভাই আপনি স্বচক্ষে এসে দেখে গিয়েছিলেন। ঘরবাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন। এই যে এদের কোন অবস্থায় থাকে আপনি হয়তো দেখতে পাচ্ছেন। আর বাকিটা তো আপনি বুঝতেইছেন আলহামদুলিল্লাহ। তো আমি চাইছিলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য। চাচি আপনি বলবেন যে আপনার কি দরকার? ঘর? ঘর তো হ্যাঁ, আর কি দরকার? টয়লেটও দরকার। আল্লাহ কবুল করুক। ঠিক আছে। আপনারও ঘর? আমারও ঘর। হ্যাঁ, আর কি দরকার? আর টয়লেট দরকার। টয়লেট আপনারও? টিউবওয়েল? টিউবওয়েল একটা দরকার আপনার। আপনার? আমার একটা সেলাই মেশিন হলে খুবই ভালো হতো আর একটা ঘর। আপনি কি সেলাই মেশিন চালাইতে পারেন? জি। আলহামদুলিল্লাহ। সেলাই মেশিন পাইলে আপনি মনে করেন যে আজকে যদি আমরা দেই কালকে থেকে আপনি কাজ শুরু করতে পারবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ। হ্যাঁ, আপনার কি? হুম। আর একটা টয়লেট। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আপনার তো এই বয়সে আছে কি করব, আমি মায়ের বাড়ি একটা থাকি। আচ্ছা আচ্ছা, এই জন্য একটা ঘরের দরকার একান্ত। আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের মনের আশা পূর্ণ করেন। এখন শুনেন, আপনি কি কাজ জানেন? আপনার কাজ তো দিলে যাই যে সব নাই হাতে। এটা কি কাম? আমি তো পাই না। এখন কাজ করতে পারেন না অসুস্থতার কারণে। কাম নাই। আচ্ছা, ঠিক আছে। আর আপনি সেলাই মেশিন চালাইতে পারেন? জি। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। ঠিক আছে। আর আপনি কি কাজ করতে পারেন? ছাগল পুষতে পারেন? ছাগল পুষতে পারবেন? ছাগল হ্যাঁ, ছাগল পুষতে পারবেন? আচ্ছা, এই বয়সে কেমন করে ছাগল পুষবেন? ছাগল তো পিঠি ধরে ফেলাই দেবে আপনাকে। না দিবি ফেলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করে দেক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আপনাদের ঘরের কাজ আশা করি আল্লাহর রহমতে কালকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। দোয়ার দরখাস্ত।